অনেকদিন পরে আজকে পাকিস্তানি ভাই ভাবির সাথে দেখা হবে। আজকে ওনারা বাফে ডিনারের দাওয়াত দিয়েছেন ঈদ উপলক্ষে, যেহেতু সামনে ঈদ আসছে, যার জন্য ওনাদের সাথে আজকে আসলে অনেকদিন পর দেখা। এবং দাওয়াতটা হচ্ছে ইতেওয়ানে, বেশ দূর আছে, সময় লাগবে মনে হচ্ছে যেতে। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি ইতেওয়ানের পথে। দেখেন রাস্তায় আসলে কি পরিমাণে জ্যাম। অফিস শেষ তো, যার কারণে সব মানুষ বাড়ির পথে ছুটছে, কেউ ডিনার করতে ছুটছে। আমরা ভাবছিলাম যে অনেক দেরি হবে যেতে, পরে দেখলাম যে না, আসলে খুব বেশি সময় লাগেনি, মোটামুটি আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম হোজি বোবো। খুবই অদ্ভুত একটা নাম। এটা উজবেকিস্তানি রেস্টুরেন্ট এবং 100% হালাল, যেহেতু ওনারাও মুসলিম, যার কারণে ওনারা কখনোই হালাল রেস্টুরেন্ট ছাড়া যায় না অন্য কোথাও। এখানে মূলত ওদের স্টেকটা খুব পপুলার। এখানে এর আগেও আমরা একবার এসেছিলাম, ওই দিন স্টেক খেয়েছি এবং সত্যি ওদের স্টেকটা খুবই অসাধারণ, এত জুসি এবং এত সফট। অন্য কোনো স্টেকের সাথে আসলে ওদের স্টেকের তুলনা হয় না একদমই। আর ওদের রেস্টুরেন্টটাও অনেক ওয়েল অর্গানাইজড এবং ওদের ডেকোরেশন গুলো উজবেকিস্তানি স্টাইলে করেছে। এবং ওদের ওয়েটার যারা ছিল তারাও উজবেকিস্তানি। 2-4 জন কোরিয়ান ওয়েটারও ছিল, যেহেতু এখানে অনেক কোরিয়ান মানুষজনও আসে অর্ডার নিতে হয়, যার কারণে। কিন্তু বেশিরভাগ সময় এখানে আসলে মুসলিমরাই বেশি আসে, যেহেতু এই এরিয়াটা ইতেওয়ান এরিয়াটা ফরেনার পাড়া বলে এবং এখানে অনেক অনেক মুসলিম আছে এবং এই রেস্টুরেন্টের কাছেই একটা মসজিদ আছে। তো যার কারণে সব মুসল্লিরা বেশিরভাগই এখানে আসে। এখানে শুধুমাত্র এইটা না, আরো অনেক হালাল রেস্টুরেন্টই আছে। ইতেওয়ানে থাকলে আসলে যেটা সুবিধা, এখানে খাবার দাবার নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। এখানে প্রচুর অপশনস আছে এবং এখানে হালাল রেস্টুরেন্টেরও অভাব নেই। ডিনার এখনো স্টার্ট হয়নি, সবকিছু সাজিয়ে রেখেছে। তো যার কারণে আমি ওই সময়টায় ভাবছিলাম যে একটু ভিডিও নিচ্ছিলাম, আবার সাথে সাথে ভাবির সাথেও গল্প করছিলাম। ওনাদের ছোট ছোট 2টা কিউট বাবু আছে, ওদের সাথে গল্প করছিলাম। বাবুগুলো অনেক সুইট এবং কিউট। তো ভাবি আমাকে ক্যামেরার ফ্রেম, ক্যামেরার অ্যাঙ্গেল, কিভাবে ক্যামেরা মুভ করতে হয় এসব কিছু শেখাচ্ছিল, কারণ ভাবি খুবই ভালো ফটোগ্রাফি করতে জানে, খুবই ভালো ভিডিওগ্রাফার। এবং ওনার ছবি আমি প্রথম যেদিন দেখেছি ওই দিন আমি খুবই অবাক হয়েছি যে সিরিয়াসলি, কারণ আমি এত ভালো মেয়ে ফটোগ্রাফার কখনোই দেখিনি। ভাবিকে বললাম যে ভাবি আপনি কেন প্রফেশনালি করেন না, এরকম একটা ভালো একটা ট্যালেন্ট আপনি কেন ওয়েস্ট হতে দিচ্ছেন। তো এরকম বললে ভাবি দেখা যায় যে হাসে, বলে হ্যাঁ করছি এরকম। তো যাই হোক, ভাবিকে আমি ফটোগ্রাফি নিয়ে অনেক কোয়েশ্চেন করছিলাম। ভাবিও আমাকে খুব আগ্রহ নিয়ে শেখাচ্ছিলেন যে এটা এইভাবে, ওইটা ওইভাবে। আসলে ফটোগ্রাফিটা একটা সাধনার ব্যাপার। শুধু ফটোগ্রাফি না, যে কোনো কাজই সেটা ভালোভাবে করতে গেলে অনেক সাধনা করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, অনেক জানতে হয়। আসলে একদিনে তো আর কোনো কিছু শিখে এক্সপার্ট হয়ে যাওয়া সম্ভব না। যদি হতোই তাহলে যাদের হাতে স্মার্টফোন আছে সবাই এতদিনে অনেক বড় ফটোগ্রাফার হয়ে যেত। তো যাই হোক, ডিনার অলরেডি শুরু হয়ে গেছে আর সবাই হুমড়ি খেয়ে পড়েছে খাবারের উপর, কার আগে কে নেবে। আসলে একদমই ওরকম না, সবাই খুবই অর্গানাইজড হয়েছে, সুন্দরভাবে ধীরে ধীরে খাবার নিচ্ছিল। এখানে অনেক আইটেম ছিল, ব্রেড, স্যালাড, জুস, চিকেন, বিফ, মাটন, তারপর কাবলি পোলাও ছিল, সেই সাথে নান ছিল, তারপর অনেক আইটেমের কাবাব ছিল। আর এই সাইডে আছে ফ্রুটস এবং বিভিন্ন রকমের ডেজার্ট সাজানো। আমার সবসময় বাফে খুব ভালো লাগে। আমি একটু তালগোল পাকিয়ে ফেলছিলাম। আমি আসলে ভাবছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো, কারণ সবগুলো আইটেমই দেখতে খুব মজার মনে হচ্ছিল। আমি খুব আগ্রহ নিয়ে এই স্যুপটা নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে এটা অনেক মজা হবে, কিন্তু নেয়ার পরে আসলে আমার আক্কেল গুরুম হয়ে গেল। এই রকমেরও স্যুপ হতে পারে আমি আসলে জানতাম না। এটা ছিল ডালের স্যুপ। ডালের স্যুপ কি বলবো, এটা আসলে ডালই ছিল, বুটের ডাল দিয়ে বানিয়েছে। মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল যে কেমন যেন একটু ডাল গন্ধ। পরে ভাবিকে আমি বললাম আসলে এটা কি, তখন ভাবি বললো আরে বুঝো নাই, এটা তো বুটের ডাল দিয়ে স্যুপ বানিয়েছে। এই স্যুপটা আসলে কারোই ভালো লাগেনি, যারাই নিয়েছে কেউই খেতে পারেনি। আসলে আমরা বুঝিনি প্রথমে, যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই নিতাম না, কারণ আমরা কখনোই খাবার ওয়েস্ট করি না। আমি ভেবেছিলাম যে লাস্টে একটু চিজ কেক খাবো, কিন্তু আসলে এত পরিমাণে খেয়েছি অন্যান্য আইটেমগুলো যে লাস্টে আর ডেজার্ট একদম ট্রাই করতে পারলাম না। কিছু ফ্রুটস খেয়েছিলাম। তো এখানে মোটামুটি সবার খাবার দাবার শেষ। সবাইকে ঈদ মোবারক দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পথে। কুরবানির ঈদ তো এসেই গেছে। কেমন চলছে আপনাদের ঈদ আয়োজন? আপনারা কে গরু কিনলেন, কে খাসি কিনলেন, আপনারা কে কোথায় কুরবানি দিচ্ছেন, কে বাড়িতে যাচ্ছেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।